শিল্পীরা বর্তমান আছে 2 বছর ধরে সার্কাসটা বন্ধ ছিল। প্রথম যখন 24শে মার্চ থেকে লকডাউন ঘোষণা হয় তারপর থেকে 2 বছর সার্কাস বন্ধ ছিল। তারপরে একটু স্বাভাবিক হওয়ার পরে সবার সেকেন্ড ডোজ হয়ে গেছে, তারপর স্বাভাবিক হওয়ার পরে টুকটাক সার্কাসটা চালু করা হয়েছে। তেমত অবস্থায় এখন লকডাউন ডেকে দিলেন, যদি এর ভেতরে আমাদের আংশিক দর্শক নিয়ে সার্কাসটা চালাতে পারি সেটা আপনাদের কাছে আবেদন। আমাদের একদম পশু পাখি কিচ্ছু নেই আমাদের এখানে, একটা ছাগল, 2টো কুকুর আছে, পুরো পারিবারিক সার্কাস। কারণ এই সার্কাস বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক লোকই এখান থেকে অনেক দিন মজুর খেটেছে, কেউ রঙের কাজ করেছে, তারপরে দিদি মমতা দিদি আমাদের বিভিন্ন ধরনের সাহায্য দিয়েছে, সেই থেকে সার্কাস শিল্পীরা বেঁচে আছে 2 বছর। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য একটু চালু হয়েছিল। তো এখন যে আমরা সরকারের যে বিধিনিষেধ দিয়েছে, আংশিক লোক নিয়ে সার্কাসটা চালাতে চাইছি, না হলে এই সার্কাসের শিল্পীদের কোনো রকম আত্মহত্যা করতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। মাস্ক স্যানিটাইজার যথেষ্ট ব্যবহার হচ্ছে, এখানে আমাদের স্টল লাগিয়ে দেওয়া হচ্ছে, মাস্ক স্যানিটাইজার সব পাওয়া যাচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। প্রতিটা দর্শককে মাস্ক স্যানিটাইজার দিয়ে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, মাস্ক স্যানিটাইজার ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছি না। যদি সার্কাস বন্ধ হয় সুইসাইড করতে হবে একদম। পুরো সার্কাস শিল্পীদের কি করবে এখন? মানে মরে যেতে হবে লাস্টে আমাদেরকে, মানে আমরা কি করে খাবো? মালিক টানতেও মালিক কি দিতে পারবে সারা বছর? 2 বছর লকডাউনে মালিক কিছুটা দিয়েছে, মালিকের সেরকম আর্থিক সম্পত্তি কিছু এতটা নেই। লোকের বাড়িতে কাজকর্ম করে দিন মজুরি করে খেতাম, আর আমাদেরকে এইরকম মানে সবাইকে নেবে দিন মজুরি? বড় মানুষ যেরকম কাজ করতে পারে আমাদেরকে সেরকম নেবে? সেরকম নেবে না। এই সময় যদি লকডাউন করে দেয়, আমাদের আত্মহত্যা ছাড়া আর কিছু উপায় নেই। আমরা মানে সচেতন করে শো চালাচ্ছি, মানে বিধিনিষেধ মেনে, মানে যেটা মানে হালকাভাবে আমাদেরকে শো চালাতে দিন আমাদেরকে কিছু। সার্কাস এখন যে 50% নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চালাতে বলেছেন, কিন্তু তাতে তো আমাদের দর্শক তো একদম হচ্ছেও না। তাতেও যদি আমরা কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু আবেদন যাতে আমাদের চালাতে পারি, নাহলে শিল্পীরা খুবই অবস্থা খারাপ। শিল্পীরা এই পেশা ছাড়া অন্য কোনো পেশায় ওনারা করতেই পারবে না, কারণ ওনারা সার্কাস ছাড়া অন্য কোনো কাজ করতেও পারে না। বহু সার্কাস বন্ধ হয়ে গেছে, বহু শিল্পীরা কাজ হারিয়ে বাড়িতে বসে আছে, কিছু মানে কাজই নেই, ওনাদের কাজও নেই। এই বসিরহাটে সার্কাস বসেছে 30 ডিসেম্বর থেকে, এই কিছুদিন হলো সার্কাসটা চালু হয়েছে। গত 2 বছর থেকে বন্ধই ছিল সার্কাস, বহু সার্কাস বন্ধ হয়ে গেছে। আমাদের এই কলকাতার মালিকের অনেক অলিম্পিক ফেমাস, নটরাজ, এগুলো বহুত সার্কাস বন্ধ হয়ে গেছে। আমাদের তাও বন্ধ হয়েছিল, এই হালে চালু হয়েছে, কোনো রকমে চালু হয়েছে। এইটা এই 2 মাস হলো চালু হয়েছে। এই সার্কাস শিল্পীটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা খুবই চেষ্টায় আছি, কিন্তু আমরা নিজেরাও বাঁচার জন্য, কারণ আমরা নিজেরাও তো অন্য পেশাও কাজ করতে পারবো না অন্য কোনো, তাই এইটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের খুবই চেষ্টায় আছে। লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।